আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম কি ব্যাপার, মন খারাপ করে বসে আছেন? কোনো সমস্যা নাকি? তো বাবা হরি কথা মন খারাপের কাম করে ফেলাইছি। কেন, কি হয়েছে? বসো বাবা। না না, বসা লাগবে না, আপনি বসেন, সমস্যা নেই। তুমি বসো। না না, কোন আপনি কোন। ঘরে এসে খারাপ হয়ে গই। হ্যাঁ কোন। আমার মেয়েটা ওই সুদরপুরে বিয়া ঠিক আছে। সুদরপুরে বিয়া ঠিক আছে, ছেলে কি করবে এখন আমি জানি না। না বিয়াটা ঠিক করে ফেলাইছি। আর এর মধ্যে ওই গ্রামের দুইটা লোক আছে প্রতিতে যে আপনার মেয়ে যে বিয়া ঠিক করছে, ছেলের ব্যাকগ্রাউন্ড কি জানেন, ছেলে কি করে না করে। তা আমি বললাম, আমি তো জানি না কি সমস্যা। আর ছেলে নেশা করে, জুয়া খেলে, অনলাইন জুয়া খেলে, প্রত্যেকটা খারাপ কাজে সে জড়িত। এখন বাবা তুমি কি চাও যে আমার মেয়েটা, আমি যাই না সে আমি মেয়েটা আমি এই একটা নেশা করে আগে তুলে দেই? না না, কখনোই না, কখনোই এদের সাথে সম্পর্ক করাই যাবে না। যাক বাবা ধন্যবাদ। এখন কি চিন্তা ভাবনা করলেন? না আমি ওই জায়গায় মেয়ে দিব না। না, দেওয়া যাবে না। খুব ভালো করছেন, আগে যদি আরো যাচাই বাছাই করতেন তাহলে এই সমস্যাটা হতো না। ঠিক বুঝতে পারছেন? এখন থেকে যা করবেন ভাবে চিন্তা যাচাই বাছাই করে না আমার ভুল 10 জনের কাছে জিজ্ঞেস করে তারপর করতে হবে। সমস্যা করি। যাও, এটা নিয়ে মন খারাপ করে না, আল্লাহ আছে, এক সময় ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওটাই আর কি। ঠিক আছে ঠিক আছে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? বাবা বইছো ভালো ভালো, এত লোকজন মনে হয় না। খবর হলো কি, সেদিন তো গল্পটা আমার মেয়ের বিয়ে ঠিক করতে যাবে, সেই গল্পটা ওখানে জানাই। আচ্ছা আচ্ছা, ওই শুনলাম। পক্ষের কিছু লোক রয়েছে, আমাদের কিন্তু একজন আছে। হুম। তো বাবা আমি বিষয়টা কি, তা তুমি যখন আসলে বাবা তুমি কো, আমি তো জায়গায় মেয়ে দিব না। না, সেটা তো আমি বলে গেলাম আপনাকে যে মাদক যারা করে, গ্রহণ করে, নেশা পানি করে, তাদের সাথে সম্পর্ক করা যাবে না। যাই হোক, তিনারাও তাহলে ওই ছেলে বাড়ির লোকজন নাকি? আচ্ছা, তো ভাইজান আপনাদের এই বিষয়টা পরে জানতে পেরে অনেক কষ্ট পাইছে, আমাকে সেদিন বলছে ওনার সাথে আলাপ হয়েছে। তো যেহেতু এখন আপনার ছেলে বা ভাই ভাতিজা নেশা করে, তাদের সাথে আমরা সম্পর্ক করব না, সেও দিবে না মেয়ে। তো এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আরো আমাদের এখানে লোকজন আছে। এখন কথা হলো যে আমরা এখন থেকে সতর্ক হব যে কোনো আমাদের ছেলে মেয়ে ভাই ভাতিজা কখনো যেন মাদক, এই অনলাইন জুয়া, কখনো যেন নেশাবানি না করতে পারে। এই দিক থেকে আমরা সতর্ক থাকতে হবে। ভবিষ্যৎ একদম অন্ধকার। এখন থেকে যদি সতর্ক না হই তাহলে আমরা পরের প্রজন্ম ঠেকাতে পারবো না। এই অনলাইন জুয়া, এই মাদক সেবনের কারণে আজ সংসার অশান্তি।